একদম পারফেক্ট ঝরঝরে জর্দা সেমাই, এরকম একটা রেসিপি হতো অনেকেই চাচ্ছিলেন। সবকিছু সঠিক পরিমাপ সহ আমি আজ আপনাদের সাথে জর্দা সেমাইয়ের এই রেসিপিটি শেয়ার করব। জর্দা সেমাই তৈরির এর থেকে সহজ আর কোনো রেসিপি হতেই পারে না। এর জন্য 1 প্যাকেট লম্বা সেমাই নিয়েছি। প্যাকেটে থাকা অবস্থায় সেমাইটা ভাঙতে খুব সুবিধা হয়। সেমাইটাকে খুব বেশি ছোট ছোট করে ভাঙবেন না, একটু বড় করে ভাঙবেন। 1 প্যাকেটে 200 গ্রাম সেমাই আছে। এই 200 গ্রাম সেমাই অনুযায়ী সবকিছু মেপে নিতে হবে। প্রথমেই প্যানে নিয়ে নিলাম 1/3 কাপ পরিমাণ ঘি। চেষ্টা করবেন ঘি দিয়ে সেমাইটা রান্না করতে। চাইলে অর্ধেকটা ঘি অথবা অর্ধেকটা তেল নিতে পারেন। এখানে 2 টুকরা দারচিনি, 2টা এলাচ ও 2টা তেজপাতা দিয়ে দিলাম। চুলার কম আছে গরম মশলাগুলো হালকা করে একটু ভেজে নিতে হবে। এরপর এখানে দিয়ে দিলাম 1/4 কাপ পরিমাণ কোরানো নারকেল। অবশ্যই চেষ্টা করবেন জর্দা সেমাই নারকেল দিতে। নারকেল না দিলে এই সেমাইয়ের আসল টেস্ট পাবেন না। কিছুক্ষণ ভেজে নেওয়ার পর যখন নারকেলের খুব সুন্দর একটা সুঘ্রাণ পাওয়া যাবে তখন দিয়ে দিব কিশমিশ ও বাদাম। 1 টেবিল চামচ কিশমিশ ও 2 টেবিল চামচ কাজু বাদাম নিয়েছি এখানে। এগুলো কিছুক্ষণ একটু ভাজতে হবে। একটু ভেজে নেওয়ার পর দেখবেন কিশমিশ ফুলে একদম বড় হয়ে গেছে আর কিশমিশগুলো হালকা সোনালী কালার হয়ে গেছে। এ পর্যায়ে দিয়ে দিতে হবে সেমাই। 1 প্যাকেট সেমাইয়ের জন্য এখানে 1/2 কাপ পরিমাণ চিনি দিয়ে দিলাম। আমি 250 ml এর মেজারমেন্ট কাপ সেট দিয়েই সবকিছু মেপে নিয়েছি। এই সেমাই ও চিনি কিছুক্ষণ একটু ভাজতে হবে। চুলার একটু কম আঁচে ভাজবেন, খেয়াল রাখবেন সেমাইটা যেন পুড়ে না যায়। অবশ্যই আপনাকে চুলার আঁচটা খেয়াল রাখতে হবে। এখানে কোনো কিছু পুড়ে গেলে কিন্তু সেমাইয়ের টেস্ট একদমই নষ্ট হয়ে যাবে। কিছুক্ষণ ভেজে নেওয়ার পর দেখবেন সেমাই হালকা বাদামি কালার হয়ে গেছে আর এখান থেকে নারকেল, বাদাম সবকিছুর খুব সুন্দর একটা সুঘ্রাণ পাওয়া যাচ্ছে। ঠিক এরকম পর্যায়ে আসলে দিয়ে দিব লিকুইড দুধ। আপনারা চাইলে এখানে পানিও দিতে পারবেন। 200 গ্রাম সেমাইয়ের জন্য 250 ml এর মেজারমেন্ট কাপ দিয়ে 2 কাপ পরিমাণ কুসুম গরম লিকুইড দুধ নিয়ে নিলাম। এখানে 500 ml লিকুইড দুধ আছে। 200 গ্রাম সেমাইয়ের জন্য 1/2 লিটার পরিমাণ লিকুইড দুধ অথবা পানি নিয়ে নেবেন, তাহলে কিন্তু সেমাইটা একদম পারফেক্ট হবে। আপনারা চাইলে এখানে দুধের বদলে সমপরিমাণ পানিও নিতে পারেন। দুধটাকে আগে থেকে জাল করে নিয়েছিলাম। কুসুম গরম থাকা অবস্থায় এটা সেমাইয়ের মাঝে দিয়ে দিলাম। দুধ দেওয়ার পর চুলার মাঝারি আছে এটা নাড়তে থাকবো। নাড়তে নাড়তে যখন দেখবেন এই সেমাই ও দুধটা একদম গায়ে গায়ে লেগে গেছে, ঠিক এ পর্যায়ে ঢেকে দিতে হবে। চুলার একদম কম আছে প্যানটাকে ঢেকে রাখবো প্রায় 4 মিনিটের মতো। অবশ্যই চুলার আঁচটা একদমই কমিয়ে রাখবেন। ঠিক 4 মিনিট পর ঢাকনা খুলে নিলাম। সেমাইটা কিন্তু পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে। এখন চুলার আঁচ একটু বাড়িয়ে সেমাইটাকে আলতো হাতে এভাবে নাড়বো। এক পাশ কিছুটা উল্টে দেওয়ার পর এভাবেই রেখে দিব। একটু পরে আবারও নেড়ে দিব। অবশ্যই আলতো হাতে নাড়তে হবে, একদম অনবরত নাড়তে থাকবেন না, তাহলে সেমাইটা গলে যাবে। এভাবে আলতো হাতে কিছুক্ষণ পর পর উল্টে দেওয়ার ফলে দেখবেন সেমাইয়ের গায়ে কোনো পানিই নেই। এ পর্যায়ে সেমাইটাকে এভাবে আলতো হাতে নেড়ে নেড়ে একদম ড্রাই করে ফেলতে হবে। সেমাইয়ের গায়ে কিন্তু কোনো পানি থাকা যাবে না, একদম শুকিয়ে ড্রাই করে ফেলতে হবে। ঠিক এ পর্যায়ে চুলাটা বন্ধ করে দিতে হবে। চুলা বন্ধ করে দেওয়ার সাথে সাথেই 2টা কাঁটা চামচের সাহায্যে সেমাইটাকে এভাবে ঝরঝরে করে নিব। গরম গরম থাকা অবস্থায় সেমাইটাকে এরকম করে আলতো হাতে ছাড়িয়ে নেবেন, তাহলে একদম ঝরঝরে হয়ে যাবে। কিছুক্ষণ পর দেখুন সেমাই একদম ঝরঝরে হয়ে গেছে। ঠান্ডা হয়ে যাওয়ার পর এগুলো আরো ঝরঝরে হয়ে যাবে। ঠান্ডা হয়ে যাওয়ার পর আপনাদের দেখিয়ে দিচ্ছি। আজকের রেসিপি ভালো লাগলে আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল লেখা বাটনটাতে ক্লিক করে রাখতে পারেন। আর যারা ভিডিওটি ফেসবুক থেকে দেখছেন তারা আমার ফেসবুক পেজটিকে লাইক ও ফলো দিয়ে রাখতে পারেন। রেসিপি ভালো লাগলে একটা লাইক দিবেন। আজ তাহলে এখানেই বিদায় নিচ্ছি। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।